হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি আমরা গরুর মাংস করে দেখাবো। এই জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়ি, হলুদ, সামান্য পরিমাণ গরম মশলা, মরিচি গুঁড়া, লাগছে তেল। আজকে এই রান্নাটা একটু অন্যরকম করে দেখাবো। একটু মাখিয়ে বসাবো আমি, এতে করে রান্নার একটা সুন্দর স্মেল হবে। চলুন চলে যাই রান্নায়। আমি মাংসগুলো একটা বড় সসপ্যানে নিয়েছি। আমি এক এক করে সব মশলা এখানে দিয়ে দিব। 1 চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিব এখানে আমি রসুন বাটা। আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন একটু মাখিয়ে নিব আমি। মাখিয়ে নিলে মাংসটা থেকে সুন্দর একটা স্মেল আসবে। লবণ দিয়ে দিব 1 চামচ। হলুদ দিয়ে দিব 1 চামচ। ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন তত গন্ধ আসবে সুন্দর, খেতেও ভালো লাগবে মাংসটা। এভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দিবেন সাইডে। আমি এদিকে একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে দিব, তেজপাতা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো আগে দেওয়াতে সুন্দর একটা গন্ধ বের হবে। চেষ্টা করবেন গরম মশলাগুলো তেলে দিয়ে দেওয়ার জন্য আগে। আমি আরো কয়েকটা এলাচ দিয়ে দিব। গরুর মাংসে যে কটা এলাচ ব্যবহার করবেন চেষ্টা করবেন একটু বেশি করার জন্য, এতে করে মাংসের গন্ধটা অনেক সুন্দর আসবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমরা এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা দিব 1 চামচ। এক চামচ রসুন বাটা দিয়ে দিব। আমরা একবারে না দিয়ে বারবার দিব, এতে করে বোঝা যাবে কতটুকু লাগবে। একটু তেল দিয়ে দিলাম।
গরুর মাংস রান্নাতে তেল না হলে ভালো লাগে না আসলে। মশলাগুলো একটু কষিয়ে আসবে। এখন আমরা মাংসগুলো দিয়ে দিব, মাখিয়ে রাখা মাংসগুলো আমরা দিয়ে দিব। আমি এখন কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে আস্তে আস্তে পানি উঠবে, মাংস বা মশলা থেকে পানি উঠবে, আদা রসুন বাটা থেকে। দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা মিশে গেছে। আমরা এই পর্যন্ত ঢেকে দিব প্রায় 20 মিনিটের মতো। হাই হিট করে একটা জাল দিব 20 মিনিটের জন্য। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 20 মিনিট পর আসছি। চলে আসছে 20 মিনিট পর, দেখি আমাদের মাংসের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন একদম কালার চেঞ্জ হয়ে আসছে। এটাকে আরেকটু রান্না করব, তারপর আমি মরিচ, হলুদ, অন্যান্য মশলা দিব। একসাথে সব মশলা দিব না। আরো 15 মিনিট রান্না করব আমি এটাকে। এখন আমি সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিব। আপনাদের যে যেমন ঝাল খান ওর উপর নির্ভর করবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ মরিচ দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ দিয়ে দিব, কারণ আমরা আগেও হলুদ মরিচ ব্যবহার করেছি। দিয়ে দিব জিরা গুঁড়া 1 চামচ, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে দিব। এখন আমি ঢেকে দিব, আরো 10 মিনিটের মতো রান্না করে নিব এটাকে। 15 মিনিট পর দেখি আমাদের মাংসের কি অবস্থা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের মাংস রান্না শেষ। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে রেখে দিব। আজকে আর সার্ভ করে দেখাবো না। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, মন চাইলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।